ভারতের ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধান বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ। ঝাড়খণ্ডে বাংলাদেশিরা অবাধে অনুপ্রবেশ করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমন বয়ান দিয়েই নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক শীর্ষ নেতা। তবে এবার বাংলাদেশিদের হেয় করে যা করেছে মোদী সরকার তা রীতিমতো বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। ঝাড়খণ্ডের এই নির্বাচনে কথিত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা দেখিয়েছে বিজেপি। সম্প্রতি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও তৈরি করেছে দলটি। এতে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের একটি সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরটির বাসিন্দারা। ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। তখন বাড়ির এক লোক দরজা খোলার পর দেখতে পান মাথায় টুপি দেওয়া প্রাপ্তবয়স্ক অনেক মানুষ, কিছু নারী ও অসংখ্য শিশু দাঁড়িয়ে আছে। তারা ওই বাড়িতে ঢুকে পড়ছে এবং বাড়িটি নোংরা করছে। ভিডিওতে দেখানো হয় পুরো বাড়ি আবর্জনা দিয়ে ভরে ফেলছে অনুপ্রবেশকারীরা। তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এমন দৃশ্য দেখানো হয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে, যাদের নোংরা হিসেবে দেখানো হয়েছে, যারা বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে। ভিডিওর শেষে এসব সমস্যা দূরীকরণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়। ভিডিওটি অত্যন্ত কুরুচিপূর্ণ হওয়ায় ভারতের নির্বাচন কমিশন এটি বিজেপির প্রচারণা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে ভিডিও প্রকাশের পর সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় বিজেপির উদ্দেশ্য এরই মধ্যে হাসিল হয়েছে বলা যায়। এখানে সবচেয়ে হতাশাজনক ছিল দর্শকদের মন্তব্য। এমন উদ্ভট একটি ভিডিও দেখেও বিজেপিকে বাহবা দিয়েছে অনেক মানুষ, যা সামগ্রিকভাবে বাংলাদেশিদের নিয়ে ভারতীয়দের মনোভাবকেই প্রশ্নবিদ্ধ করছে। গত কয়েক মাসে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে যারা প্রচারণা চালিয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি সরকারের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তারা ধারাবাহিকভাবে জনসভায় দাবি করছেন বাংলাদেশ থেকে মানুষ বেআইনিভাবে ঝাড়খণ্ডে প্রবেশ করছে। এর ফলে রাজ্যের আদিবাসী জনসংখ্যা কমছে। রাজ্যে আদিবাসী সংখ্যা কমার প্রধান কারণ হিসেবে এই অনুপ্রবেশকে চিহ্নিত করে সেটাকেই নির্বাচনে প্রধান বিষয় হিসেবে সামনে এনেছে বিজেপি। বিজেপির অভিযোগ ছিল ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় জমি নিয়ে বিরোধে জড়াচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। যদিও সেখানে বাংলাদেশিদের কোনো সংশ্লিষ্টতা পায়নি দেশটির উচ্চ আদালত। এমনকি রাজ্যটিতে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যই দিতে পারেনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে কোন উদ্দেশ্যে মোদী সরকার এমন নির্জলা মিথ্যাচার করছে ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।